আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি, যেটি হলো চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়। ঠিক আছে, আমাদের যখন এভাবে চারটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তখন আমরা ক্ষেত্রফল বের করি। ক্ষেত্রফল বের করার সময় দুইটা প্রবলেমের সম্মুখীন হয়। একটা হলো কখনো ধনাত্মক আসে, কখনো ঋণাত্মক আসে। কখন ধনাত্মক আসবে আর কখন ঋণাত্মক আসবে এই বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমরা প্রথমত ঘড়ির কাঁটার দিকে না গিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে স্থাপন করব, বিপরীত দিকে। আচ্ছা, বিন্দু চারটা আমরা আগে ছক কাগজে এভাবে দেখবো। ঠিক আছে, যেমন এটার নাম এক্স ও এক্স ড্যাশ, এটার নাম ওয়াই ও ওয়াই ড্যাশ। আমি যদি বিন্দুটা স্থাপন করি, দেখো তো 7,2 এদিকে 7 ঘর যাওয়ার পরে এখানে 2 ঘর যাব, এটা কিন্তু এ বিন্দু। -4,2 মানে এদিকে 4 ঘর যাওয়ার পরে উপরে আমরা 2 ঘর যাব, এটা হবে আমাদের বি বিন্দু। এরপরে -4,-3 মানে এখানে এটা হলো সি বিন্দু। তারপরে 7,3 মানে -3 মানে এখানে হলো আমাদের ডি বিন্দু। এই যে এভাবে চতুর্ভুজটি হলো। ঠিক আছে, এ বি সি ডি। আমরা যদি এইদিকে ঘুরাই তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিক, আর যদি এইদিকে ঘুরাই তাহলে ঘড়ির কাঁটার দিকে। ঠিক আছে, আমরা যাচ্ছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা 100% ধনাত্মক হবে। এটা আমরা প্রমাণসহ দেখবো এখন। ঠিক আছে, আচ্ছা, প্রথমত আমরা লিখলাম হাফ। এবার x1 কি লিখবো? x1 মানে কি? আমাকে a এর মানটা বসাবো হবে। a এর প্রথম মানটা কিন্তু x1 আর দ্বিতীয় মানটা y1। ঠিক আছে, তাহলে উপরে 7 নিচে 2। এরপরে b এর মান বসাবো -4,2। এরপরে c এর মান হবে -4 -3। ডি এর মান পাবো আমরা কত? 7, -3। x1 y1 মানে প্রথম মানটা পুনরায় আবৃত্তি করব এখানে। ঠিক আছে, যেমন উপরে দিব আমরা a এর মানটা 7, নিচে হলো আমাদের এই যে 2। তো এখানে আমরা মডুলাস দিয়ে দিব বর্গ একক। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা গুণটা করব। গুণের নিয়মটা হলো কি? আমাদের আড়াআড়ি গুণ। আমরা যখন উপর থেকে নিচে গুণ করি তখন আমাদের এখানে প্লাস হয়। ঠিক আছে, 7 দুগুণে 14, আমরা বসালাম প্রথমত 14। এরপরে এখানে এই মানটা গুণ করব, মানে যে প্লাস, উপর থেকে গুণ করলে এমনিতেই প্লাস। ঠিক আছে, 4 এর সাথে 3 গুণ করলে 3 4 12। আবার মানে যে প্লাস, এইটার সাথে এটার গুণ করব। ঠিক আছে, তাহলে 3 4 12, আবারও মানে যে প্লাস, এখানে আমরা 12 দিয়ে দিছি। ঠিক আছে, 7 দুগুণে 14, উপর থেকে গুণ করতে গেলে আমাদের প্লাস দিতে হয়। তাহলে 7 দুগুণে এরপরে হবে কি আমাদের এই যে 14। আচ্ছা, এটার সাথে আর কারো গুণ হবে না, কারণ এর সাথে নেই। ঠিক আছে, এবার নিচ থেকে গুণ করব। যদি নিচ থেকে গুণ করি তাহলে সূত্রের আমরা আগে মাইনাস বসাবো। এখানে যদি একটা মাইনাস থাকে দুটোর মধ্যে, যেমন মাইনাস প্লাস যে মাইনাস, এই মাইনাসটা এটার সাথে গুণ হয় তখন এটা হয়ে গেল প্লাস। তাহলে আমরা দেব 4 দুগুণে এই যে 8। ঠিক আছে, একই ভাবে আমরা এটার সাথে এটার গুণ করব। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মানে যে মাইনাস, কিন্তু সূত্রের মানে যে প্লাস। ঠিক আছে, তাহলে এখানে হবে কি 4 দুগুণে এই যে 8। একই ভাবে আমরা এটার সাথে এটার গুণ করব, 3 7 21, 3 7 21, এখানে মাইনাস আর সূত্রের মাইনাস মানে যে প্লাস। ঠিক আছে, তাহলে এখানে বসাই দিলাম আমরা 21। আমরা আগে মাইনাস বসাবো, এখানে যদি একটা মাইনাস থাকে এই মাইনাসটা আসে এটার সাথে গুণ হবে, এখানে প্লাস হয়ে যাবে। 3 7 এই যে 21। আর কোনো মাইনাস আর কোনো মান নাই, জাস্ট এখান থেকে ক্লোজ। এটা হবে কি আমাদের বর্গ একক। ঠিক আছে, এবার হাফ দেওয়ার পরে এই মানটা আমরা ক্যালকুলেশন করে নিব। দেখো তো, 1 1 যোগ করলে 2, 2 আর 8 যোগ করলে 10, 10 8 18, 18 আর 4 22, 22, আর এখানে থাকলো আমাদের 2, তাহলে 24, 24 আর 2 26, 26 আর 4 30, 30 এর এই যে শূন্য হাতে 3। ঠিক আছে, 3 দিয়ে 5, 5 দিয়ে 7, 7 আর 8, 8 আর 9, 9 আর 10, 10 আর 11, 110, 110 বর্গ একক। দেখো তো সব মানগুলো প্লাস আসছে। কেন আসছে? কারণ আছে। প্লাস আসার কারণ হলো কি? আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছিলাম, এই জন্য প্লাস আসছে। ঠিক আছে, এবার 110 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? আমাদের 55 বর্গ একক। তাহলে আমরা মনে রাখবো যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে অবশেষে ক্ষেত্রফলটা আমাদের ধনাত্মকে পরিণত হবে। কিন্তু যদি আমরা যেদিকে ঘড়ির কাঁটা যাচ্ছে আমরা যদি এই দিক দিয়ে ঘুরিয়ে যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে মাইনাস আসবে। এই ভিডিওটি আপনারা সামনে ক্লাসে পাবেন ইনশাআল্লাহ, তখন বুঝতে পারবেন এই ক্ষেত্রফলটা আজকে ধনাত্মক আসছে কিন্তু পরের ভিডিওতে মাইনাস আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ততক্ষণ আমরা অপেক্ষা করি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।